हरे कृष्ण। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो यं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আমরা আজকে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ ফার্স্ট ক্যান্টো 7th চ্যাপ্টার শুরু করেছি। তো এখানে বিশেষভাবে আজকে আমরা চেষ্টা করব অনেকগুলো শ্লোককে একসাথে নেওয়ার। ঠিক আছে, তো অনেকেই পড়ার সুযোগ পাবেন আশা করি, কারণ অনেকগুলো শ্লোককে একসাথে নেওয়ার প্রয়োজন আছে, কারণ এটা একটা সত্র। পুরোটা হবে যে পরীক্ষিত মহারাজ কিরকম ভাবে আসলেন, তার সূচনা, সেইটাকে বলতে গিয়ে এখানে এই বিষয় সম্বন্ধে আলোচনা হবে। তো এই আলোচনার মূল বিষয়বস্তুটা থাকবে, সেটা হচ্ছে যে কিছু দোষ গুণ সবকিছুকে দিয়ে একসাথে বলা চলে একচ্ছত্র অবস্থা। প্রকৃতপক্ষে দেখলে এই 12 নম্বর শ্লোকের পর থেকে যেটি শুরু হয়, সেখানে দেখলে অশ্বত্থামার অন্যায় এবং তার বিরুদ্ধে কি কি পাণ্ডবরা কর্তব্য কর্ম করেছিল কি এই বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। এটির আরেকটি দিক রয়েছে, চেষ্টা করব সেই দিকটাকে তুলে ধরার। দিকটা হচ্ছে, যদি আমরা এই পুরো অংশটাকে দেখি, 12 নম্বর থেকে আরম্ভ করে এটি থাকবে প্রায় 33-34 পর্যন্ত, এবং তারপরে কৃষ্ণের সাথে অর্জুনের কথোপকথন এবং তার পরবর্তী সময় ভগবান দ্বারা আদেশ প্রদত্ত এরকম ব্যাপার সেটা হবে। তো এইখানে দেখলে আমরা মূল বিষয়বস্তু যেগুলোকে দেখবো, সেটা হচ্ছে প্রথমে অশ্বত্থামার অন্যায়। এর পরবর্তী সময় যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়তা, প্রতিশোধ নয় ন্যায় বিচার কিরাম করে হচ্ছে, এই ন্যায়ের সঙ্গে করুণা কি করে মিশছে, আর প্রকৃত উপকারীর প্রতি কৃতজ্ঞতা কিরকম ভাবে প্রদর্শিত হচ্ছে, এই অশ্বত্থামার মাধ্যম দিয়েই হবে। এবং একজন ভক্তের পক্ষে শত্রুর প্রতিও মানবিকতা কিভাবে সম্ভব, সেটা এখানে আমরা দেখব। এখানে বিষয়টা থাকবে এরকম যে অপরাধকে ঘৃণা করা যায়, কিন্তু জীবের প্রতি বিদ্বেষ নয়। যে অপরাধটা হয়েছে তার প্রতি বিদ্বেষ হতে পারে, কিন্তু যে জীব করেছে তার প্রতি বিদ্বেষ নয়, এরকম ভাবে আসবে বিষয়গুলো। আর ক্রোধের পরিবর্তে বিচক্ষণতা কিরম ভাবে দর্শন করা সম্ভব সেটা দেখব। এবং শাস্ত্রসম্মত সিদ্ধান্ত, অর্থাৎ সাধু গুরু সাধু এবং শাস্ত্র, তার আলোকে কি করে বিচার্য বিষয়গুলো হচ্ছে, এবং এই সমস্ত কিছুর মাধ্যমে কি করে ভগবানকে সন্তুষ্ট করা যায়, এই বিষয়টা আমরা দেখতে পাবো। এই পরবর্তী একের পর এক বিষয়গুলো আসতে থাকবে। মূল বিষয়বস্তু সম্ভবত যদি আমি বলতে যাই, তাহলে হচ্ছে যে ভক্ত হওয়া মানে অন্যায় দেখেও চুপ থাকা নয়, আবার অন্যায়ের প্রতিশোধ নেওয়াও নয়। ভক্তের কাজ হলো কৃষ্ণকে কেন্দ্রে রেখে ন্যায়, করুণা, কর্তব্য এবং তার বিচক্ষণতার মাধ্যমে সঠিক সমন্বয় রাখা।
এগুলো অনেকগুলো শব্দ, একসাথে করতে গিয়ে আমাদের নিজেদেরই মানে সমন্বয় করা মুশকিল হয়ে দাঁড়াবে। কিন্তু ধীরে ধীরে আমরা যতটা দেখবো এবং এগোবো, আস্তে করে আমরা বিষয়গুলোকে আরো স্পষ্ট করে জানতে পারবো। তো আমরা ওই জন্য একের পর এক অনেকগুলো শ্লোককেই নেওয়ার চেষ্টা করি, তাতে আমাদের সুবিধা হবে আলোচনা করতে। প্রথম শ্লোকটা মিলু মাতাজি হাত তুলেছেন, পড়ুন প্রথম শ্লোকটা, শ্লোকার অনুবাদ 12 নম্বরটা। হরে কৃষ্ণ। পুত্র দণ্ডিত, অধ্যায় 7, স্কন্ধ 1, শ্লোক নাম্বার 12। পরীক্ষিত অথ রাজস্বে জন্ম কর্ম বিলাপনম সংস্থা চ পাণ্ডুপুত্রানাং বক্ষে কৃষ্ণ কথোদয়ম। অনুবাদ। সূত গোস্বামী সনকাদি ঋষিদের বললেন, এমন মুখ্যভাবে কৃষ্ণ কথাই যাতে উদিত হয়, সেইভাবে আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম ও কর্মবৃত্তান্ত এবং দেহত্যাগ ও মুক্তি বৃত্তান্ত এবং পাণ্ডবদের মহাপ্রস্থান বর্ণনা করব। হরে কৃষ্ণ। একদম। তো এখানে কি বিষয় সম্বন্ধে বর্ণনা হবে সেই বিষয়ে আলোচিত হলো। বিষয়বস্তু হচ্ছে, সূত গোস্বামী শৌনকাদি ঋষিদের বললেন, এখন মুখ্যভাবে কৃষ্ণ কথাই যাতে উদিত হয় সেইভাবে আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম ও কর্মবৃত্তান্ত এবং দেহত্যাগ বা মুক্তি বৃত্তান্ত এবং পাণ্ডবদের মহাপ্রস্থান বর্ণনা করব। তাই এরপর থেকে মানে এখানে থাকবে অশ্বত্থামা এবং ধীরে ধীরে করে পরীক্ষিত মহারাজের পরবর্তী সময় অষ্টম অধ্যায় যখন আমরা যাব, সেখানে ভগবান চলে যাচ্ছেন মানে সমস্ত রাজ্য যুধিষ্ঠিরকে দিয়ে তারপরে চলে যাবেন দ্বারকার পথে। সেই সময় কুন্তী দেবীর প্রার্থনা, ভীষ্মদেবের একের পর এক স্তুতি, সমস্ত কিছু সব একের পর এক পাবো। এইবারে এই যে বক্তব্যটা শুরু করবেন, তার ভূমিকা এইখানে সূত গোস্বামী করে দিলেন। উনি স্পষ্ট বলে দিলেন। কি বলে দিলেন আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। একটু আগে যে বিষয়টি বলেছি, মুখ্যভাবে কৃষ্ণ কথাই যাতে উদিত হয় সেইভাবে বলবো। অনেকে এই বিষয়টাকে নিয়ে মনে করেন যে প্রভুপাদ বলবেন ও পরের দিকে, এখানে কিছুটা বলেছেন। বাকি প্রভুপাদ যে এই বিষয়ের উপরে যখন লেকচার দিয়েছেন বেশ কিছু জায়গায় 1.7 এবং 7.12, 13 এই শ্লোকগুলোর উপরে যেখানে যেখানে প্রভুপাদ লেকচার দিয়েছেন, তাতে বহু জায়গাতে উনি বলেছেন যে অনেকে মনে করেন যে এই বিষয়গুলো, মহাভারতের এই বিষয়গুলো, এগুলো জানার কি প্রয়োজন, এগুলো অবাঞ্ছিত। অনেক শাস্ত্রবিদ্যা মনে করেছেন এগুলোর কোনো দরকার ছিল না। ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা নয়। প্রকৃতপক্ষে বিষয়টা হচ্ছে, কৃষ্ণ যেখানে কেন্দ্র, অর্থাৎ কৃষ্ণের নাম আলোচিত হচ্ছে বা কৃষ্ণ যেখানে উপস্থিত, সেটি হচ্ছে চিৎ জগৎ, তার অবস্থান। মানে এটাকে প্রভুপাদ বলেছেন ট্রান্সিডেন্টালিস্ট, মানে ইটস এ ট্রান্সিডেন্টাল নেচার। wherever is Krishna, that is a transcendental nature is there. So কৃষ্ণ নাম এবং কৃষ্ণ, তার মধ্যে কোনো পার্থক্য নেই। প্রভুপাদের এই তাৎপর্যটা একটুকুনি নেব, তারপরে এর উপরে আরেকটুকুনি বিশ্লেষণ করে দিলে পরবর্তী শ্লোকগুলো আমাদের পড়তে সুবিধা হবে। প্রভুপাদ খুব সুন্দর বলছেন যে শ্রীকৃষ্ণ বদ্ধজীবদের প্রতি এতই কৃপালু যে বিভিন্ন প্রাণী সমাজে তিনি স্বয়ং অবতরণ করে দৈনন্দিন কার্যকলাপে অংশগ্রহণ করেন। ভগবত সম্বন্ধীয় যে কোনো ঐতিহাসিক তত্ত্ব, তা সে নূতনই হোক বা পুরাতন হোক, তা ভগবানের অপ্রাকৃত মহিমার বর্ণনা বলে গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ ব্যতীত পুরাণ, মহাভারত আদি সমস্ত বৈদিক শাস্ত্র কেবল কতকগুলি ঐতিহাসিক তথ্য মাত্র। এই বিষয়ে যদি শিল ভক্তিবিনোদ ঠাকুরের, যখন উনি ভক্তিবিনোদ ঠাকুর তখন কলেজ থেকে বেরিয়ে গিয়েছেন, চাকরিরত অবস্থাতে উনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি পেয়েছেন। সেই অবস্থায় যখন তার হাতে বৈদিক কিছু শাস্ত্র এসে পড়ে এবং পরবর্তী সময় উনি উপলব্ধি করেন যে শ্রীমদ্ ভাগবতমের ওপরে টিকা করার বা শ্রীমদ্ ভাগবতমকে চর্চা করার এবং সেটিকে প্রকাশ্যে সঠিকভাবে নিয়ে আসার প্রয়োজন আছে, তখন উনি যখন মানে লেখনীতে আছে যে উনি যখন শ্রীমদ্ ভাগবতমকে দেখছেন, তখন ওনার মনে হচ্ছে আমরা কলেজ জীবনে যখন ছিলাম তখন বহু ইংরেজ সাহিত্যিক, ইউরোপিয়ান সাহিত্যিক তথা
যত নিউ টেস্টামেন্ট সমস্ত কিছুর উপরে নানান রকমের টিপ্পনী করতাম এবং কিছু কিছু উপনিষদ এবং বেদান্ত থেকে নিয়ে টিপ্পনী করতাম, তখন আমাদের মধ্যে সেই বোধ জাগে আমরা নিজেদের যে বৈষ্ণব ইতিহাস বা বৈষ্ণব সাহিত্য তাকে নিয়ে একবার চর্চা করি। এমনকি উনি এটাও বলেছেন যে তখন যদি কেউ শ্রীমদ্ ভাগবতম সম্বন্ধে একটি পজিটিভ কথা, ধনাত্মক কথাও যদি কেউ বলে থাকতো, তখনও সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য হতো না। উনি ঠিক এরকম করে মতবাদটা করেছেন। ঠিক আছে, তো এটা ছিল ভক্তিবিনোদ ঠাকুরের জীবনী। ভক্তিবিনোদ ঠাকুর নিজে এরকম বলতেন। ঠিক আছে, কারণ যারা শাস্ত্রীয় চর্চা বা এইসব বিষয় আধ্যাত্মিক চর্চার উপরে জোর রাখতেন সেই সময়, এবং আপনারা জানেন কিনা জানি না, শিল ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র। ঠিক আছে, ওনার সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন, তার কাছ থেকে সংস্কৃত শিখেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। ঠিক আছে, তো সেই সময় মানে ওই সময়কার কাল 1860 1850 ওই সময় যখন হতো তখনও এরকম অবস্থা কিন্তু ছিল। তো ওই জন্য প্রভুপাদ এই কথাগুলো বলছেন যে শ্রীকৃষ্ণ ব্যতীত পুরাণ মহাভারতের আদি সমস্ত বৈদিক শাস্ত্র কেবল কতকগুলি ঐতিহাসিক তথ্য মাত্র। তো ভক্তিবিনোদ ঠাকুরও পরবর্তী সময়ে যখন ভাগবতম নিয়ে চর্চা করার বিষয়ে লিখছেন, তখন উনি পরিষ্কার বলছেন আমরা ওইগুলো কিছু বেকার ইতিহাস চর্চা করে এসেছি শুধুমাত্র, আমরা প্রকৃতপক্ষে শাস্ত্র চর্চা করিনি। প্রকৃত শাস্ত্র বৈষ্ণব শাস্ত্র বলে উনি তারপরে বাকি সম্বন্ধে বর্ণনা করছিলেন। তো একই জিনিস প্রভুপাদ এখানে তুললেন ওই কারণে। কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে সেগুলি অপ্রাকৃত শাস্ত্রে পরিণত হয়, এবং আমরা যখন তা শ্রবণ করি তখন আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্ক যুক্ত হই। শ্রীমদ্ ভগবত একটি পুরাণ, কিন্তু এই পুরাণের বৈশিষ্ট্য হচ্ছে যে তাতে ভগবানের কার্যকলাপ হচ্ছে মুখ্য বিষয়বস্তু। এটি কিন্তু আমাদের এরপর থেকে মনে রাখতে হবে, কারণ পরের পর শ্লোক যাবে, সেখানে অনেক জায়গায় ভগবান আছেন, অনেক জায়গায় নেই, অনেক জায়গায় শুধু কিছু কথোপকথন চলবে, কিছু জায়গায় ভগবান এরকম বলবেন যে ভগবান মানে দুই মায়াকেই সমর্থন করবেন, যোগ মায়া মহামায়া। ঠিক আছে, আমরা দেখবো তাতে কিরম করে হচ্ছে, সেখানে কি করে একজন ভক্তকে সবকিছুকে ব্যালেন্স করতে হয়, সমন্বয় করতে হয়, সেটা আমরা দেখতে পাবো। সেটা আমাদের শেখার প্রয়োজন আছে, সেটা আমাদের এই অধ্যায়ের একটা বিশেষ বস্তু বলা চলে, বিশেষ আলোচ্য বিষয়। ভাগবত পুরাণের কিছু অল্পজ্ঞ ভক্ত রয়েছে যারা ভাগবতের প্রাথমিক স্কন্ধগুলোকে শিক্ষা গ্রহণ না করে সরাসরি ভাবে দশম স্কন্ধে ভগবানের লীলা বর্ণনা আস্বাদন করতে চায়। ভ্রান্ত ভাবে তারা মনে করে যে অন্যান্য স্কন্ধগুলি শ্রীকৃষ্ণ বিষয়ক নয়, এবং তাই মূর্খের মতো তারা প্রথমেই দশম স্কন্ধ পাঠ করতে শুরু করে। এই সমস্ত পাঠকদের উদ্দেশ্যে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতের অন্যান্য স্কন্ধগুলি দশম স্কন্ধের মতোই গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী 9টি স্কন্ধের তাৎপর্য যথাযথভাবে হৃদয়ঙ্গম না করে দশম স্কন্ধে প্রবেশ করার চেষ্টা করা উচিত নয়। শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবাদী তার ভক্তরা একই স্তরে রয়েছেন। শ্রীকৃষ্ণ বিভিন্ন রসের ভক্তদের থেকে বিচ্ছিন্ন নন, এবং পাণ্ডবদের মতো তার শুদ্ধ ভক্তেরাও কৃষ্ণবিহীন নন। ভক্ত এবং ভগবানের পরস্পরের সঙ্গে যুক্ত, এবং তাদের আলাদা আলাদা করা যায় না, তাই তাদের সম্বন্ধীয় কথাও কৃষ্ণ কথা বা ভগবত সম্বন্ধীয় কথা। এই বিষয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে বিষয়টি এরকম দাঁড়ায় যে আমরা যখন শিক্ষা অষ্টকমকে যদি আমরা দেখি, বা চৈতন্য চরিতামৃতের আদি লীলা 17 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে, নাম নাম আকারি বহুদা নিজে সর্বশক্তি তত্রার্পিত নিয়মিত স্মরণেন কাল এতাদৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবমিদৃশম ইহ জানি নানুরাগ। তো ভগবানের নাম, ভগবান বিভিন্ন ভাবে এই ধরিত্রীতে বিতরণ করেছেন, এবং সেই প্রতিটি নামের মধ্যে তার সমস্ত শক্তিকে অর্পণ করেছেন। কি জন্যে? যাতে আমরা নিয়মিত তাকে স্মরণ করতে পারি, কিন্তু আমাদের মধ্যে সেই স্মরণের প্রবৃত্তি আসে না। তাই তার নাম যেখানে উচ্চারিত সেখানে তিনি সর্বদা বর্তমান। প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, এটি হলো শিক্ষা অষ্টকম থেকে নিলাম। আমরা যদি শ্রীমদ্ ভাগবতমে যাই, শ্রীমদ্ ভাগবতমের শেষের দিকে গিয়ে যখন ভাগবতমের বর্ণনা করা হবে সেখানে কলি সম্বন্ধে একটি কথা বলা হবে। কালের দোষে নিধে রাজন अस्ति हई एक महान गुण कीर्तनाद एव कृष्ण शस्य मुक्त संज्ञ परम ब्रजत अर्थ।
এর মানে হচ্ছে, ওখানে বলা হচ্ছে যে হে রাজন, কলিযুগে সমস্ত দোষের আধার হলেও এর একটি মহান গুণ আছে। শুধু কৃষ্ণের নাম কীর্তন করলেই মানুষ জড় আসক্তি থেকে মুক্ত হয়ে পরম ধামে যেতে পারে। তাই এখানে প্রতিটা জায়গায় আমাদের মনে রাখতে হবে, ভগবান থাকুক বা না থাকুক, আলোচ্য বিষয় কৃষ্ণ সম্পর্কিত এবং কৃষ্ণ কেন্দ্রিক। ঠিক আছে, আমি এটাকে আর বিস্তারিত করব না। এর সম্বন্ধে আরো অনেক রকমের তথ্য এবং এই বিষয়ে আলোচিত হয়। পরবর্তী শ্লোকগুলোকে আমরা নিই। পরবর্তী শ্লোকে প্রভুপাদ কিছুটা এই বিষয়ের উপর আলোচনা করবেন এবং তারপরে আমরা দেখব কি ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে, পরেরটা 13 আর 14 একসাথে। ঠিক আছে, আমরা অনেকগুলো শ্লোকই নেবো। কবিতা মাতাজি পড়ুন, 13-14 একসাথেই পড়ুন, অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, শোনা যাচ্ছে? আগে শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। শ্লোক ক্রমাঙ্ক 13-14। यदा मृधे कौरव सृजनयानं वीरेष्वथो वीरगतिं गतेषु वृकदराबिद्ध गदाभिमर्श भग्नो रुदण्डे पुत्रे भूर्तु प्रियं द्रोणीरिति स्म पश्यान् कृष्णसुतानां सपतां शिरसि उपहरद विप्रयमेव तस्य जुगुष्पितं कर्म বির্হয়ন্তি। অনুবাদ: কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের বীরেরা যখন কুরুক্ষেত্রের রণাঙ্গন হত হয়ে তাদের গন্তব্যস্থল প্রাপ্ত হন এবং যখন ভীমের গদাঘাতে ভগ্ন উরু ধৃতরাষ্ট্রপুত্র শোক করতে করতে ধরাশায়ী হয়, তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দ্রৌপদী পঞ্চপুত্রকে নিদ্রিত অবস্থায় হত্যা করে তাদের মস্তক তার প্রভুকে পুরস্কার স্বরূপ দান করে। মূর্খের মতো সে মনে করেছিল যে তার ফলে দুর্যোধন প্রসন্ন হবে। দুর্যোধন কিন্তু তার এই গর্হিত কর্ম অনুমোদন করেননি এবং সে তাতে মোটেও প্রীত হয়নি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো এখানে আলোচ্য বিষয়টা এরকম হলো যে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের বীরেরা যখন কুরুক্ষেত্র প্রাঙ্গণে সবাই হত হয়ে গিয়েছেন, এই সময় তখন এরকম ছিল শুধুমাত্র অশ্বত্থামা এবং এখানে দুর্যোধন তখন মৃত প্রায় অবস্থা, তার উরু ভেঙে গিয়েছে এবং কিছু সময়ের জন্য বেঁচে আছে এরকম। তাই মনে করেছিলেন যে অশ্বত্থামা মনে করেছিল যে যদি এখন তাকে আমি খুশি করতে চাই, শেষ মুহূর্তে যেটা খুশি দেখতে চাই, তাহলে পঞ্চ পাণ্ডবদের শীষ নিয়ে এসে আমি দুর্যোধনকে দেব। কিন্তু প্রকৃতপক্ষে মানে তাঁবুতে গিয়ে দেখে যে 5 জন শুয়ে রয়েছে, সেই ঘুমন্ত অবস্থায় 5 জনের শীষ কেটে সেই শীষ নিয়ে আসেন। কিন্তু প্রকৃতপক্ষে এই শীষ পঞ্চ পাণ্ডবের ছিল না, পঞ্চ পাণ্ডবের 5 পুত্রের ছিল। কিন্তু এই জিনিসটাও যখন সে দুর্যোধনকে জানান, তখন দুর্যোধন কিন্তু সেটাতে প্রসন্ন বোধ হননি, তার এই গর্হিত কর্মকে অনুমোদন করেননি, তাতে মোটেই প্রীত হননি। প্রভুপাদ আগের যে তাৎপর্য সেটাতে কিছুটা এখানে নিয়ে আগে এগোচ্ছেন। শ্রীমদ ভগবতে ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপের যে অপ্রাকৃত বর্ণনা রয়েছে তার শুরু হয় কুরুক্ষেত্র যুদ্ধের পর থেকে। সেখানে ভগবদ গীতার মাধ্যমে ভগবান স্বয়ং নিজের সম্বন্ধে বলেছেন। তাই ভগবদ গীতা ও শ্রীমদ ভগবত উভয় হচ্ছে ভগবান কৃষ্ণের সম্বন্ধীয় চিন্ময় বিষয়। গীতা হচ্ছে কৃষ্ণ কথা বা শ্রীকৃষ্ণের কথা, কেননা তা ভগবান স্বয়ং বর্ণনা করেছেন, আর শ্রীমদ ভাগবত হচ্ছে কৃষ্ণ কথা। আমরা যদি ভগবদ গীতাতেও দেখি, তখন ভগবদ গীতার প্রথম অধ্যায়ে কিন্তু ওখানে আছে যে প্রথমে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, তারপরে সঞ্জয় বললেন, সঞ্জয় কি বললেন, সেখানে নানান বিষয়বস্তু, সবাই একসাথে মাঝখানে সেনা নিয়ে চলে এসছে। ঠিক আছে, এরম ভাবে এই যে বিষয়বস্তুগুলো হচ্ছে, প্রকৃতপক্ষে আমরা যদি ভগবদ গীতারও মূল সার অংশকে দেখতে যাই, তাহলে কিন্তু সেটি 2 নম্বর অধ্যায় থেকে শুরু হচ্ছে। প্রথমের টুকুকে পুরো ভগবদ গীতার একটা ভূমিকা রূপে মানা যেতে পারে। ঠিক এখনই মানে পরবর্তী যে ঘটনাগুলো ঘটতে থাকবে, সেই ঘটনার মানে পরীক্ষিত মহারাজ যে বসবেন গিয়ে মানে গঙ্গার তীরে বসে যে ভাগবত শ্রবণে শুরু করবেন, সেই যে বিষয়টা, সেই বিষয় পর্যন্ত আসার জন্য এখন এই ভূমিকার এগুলো মানে বন্ধনগুলো তৈরি করা হচ্ছে শাস্ত্রে। ঠিক আছে, তো এখানে প্রভুপাদ আরেকটু বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভক্তরূপে শ্রীকৃষ্ণ স্বয়ং, এবং তাই শ্রীকৃষ্ণের উপদেশ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপদেশ অভিন্ন।
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে ভারত ভূমিতে যারা জন্মগ্রহণ করেছেন তারা যেন এই কৃষ্ণ কথা গভীরভাবে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন এবং সেই জ্ঞান যথাযথভাবে প্রাপ্ত হওয়ার পর সেই অপ্রাকৃত বাণী পৃথিবীর সর্বত্র সকলের কাছে প্রচার করেন। তার ফলে এই দুর্দশাগ্রস্ত পৃথিবীতে বহু আকাঙ্ক্ষিত শান্তি এবং সমৃদ্ধি আসবে। প্রভুপাদ এই জন্য এই কথাগুলো এখানে বলে যাচ্ছেন যে অনেক সময় আমাদের মনে হতে পারে যে এই বিষয়গুলো হয়তো অতটা প্রয়োজন নেই, কিন্তু না, প্রতিটি জিনিসেরই যেরকম একটি ভূমিকা, মানে যখন আমরা বই খুলি, বই খুলে কিন্তু প্রথম থেকেই চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 থাকে না, সেখানে প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে, তারপর একটা ফরওয়ার্ডিং থাকবে, তারপর একটা অ্যাকনলেজমেন্ট থাকবে, তারপরে গিয়ে চ্যাপ্টার শুরু হয়। ঠিক আছে, এইগুলোর একটা কারণ থাকে, প্রত্যেকটা জিনিসের একটা শুরু এবং শেষ আছে, যাতে আমরা আমাদের উৎসাহ না হারাই এবং সেই বিষয় সম্বন্ধে, কারণ কি কৃষ্ণ সম্বন্ধে আমরা জানতে আগ্রহী, সেই উৎসাহ বজায় রাখার জন্য প্রভুপাদ আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন। ঠিক আছে, আমরা একটু এগোই। 15 নম্বর শ্লোক আর তার অনুবাদ। মাতাজি অমিত প্রভু থেকে যোগদান করেন, মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। মাতা শিশুনাম নিধানম সুতানম নিশম ঘোরম পরিতাপয়মানম মানা তদারুত বাষ্পকুলাকুলক্ষী তাম তাম শান্তান আহো কীর্তিমালী। অনুবাদ: পাণ্ডবদের 5 পুত্রের জীবনী দ্রৌপদী তার পুত্রদের মৃত্যু সংবাদ শ্রবণ করে অশ্রুপূর্ণ নয়নে আকুলভাবে ক্রন্দন করতে থাকেন। তার গভীর শোক শান্ত করার চেষ্টায় অর্জুন তাকে বলেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। পাণ্ডবদের 5 পুত্রের জননী দ্রৌপদী, মানে 5 জন পুত্র, এই ছিল হচ্ছে শেষ বলা চলে পাণ্ডব, এবং এরপরে এই 5 পুত্র, এই ছিল হচ্ছে জীবিত তাদের শেষ উত্তরাধিকার, তারাও এখন মৃত্যুবরণ করেছে, বাকি তো সব গত হয়েই গেছে। দ্রৌপদী তার পুত্রদের মৃত্যু সংবাদ শ্রবণ করে অশ্রুপূর্ণ নয়নে আকুল ভাবে ক্রন্দন করতে থাকেন। তো একজন মাতার 5টি পুত্র, শেষ সম্বল সবকিছু সব চলে গেল, তাহলে সেই মাতার কষ্ট কিরকম হতে থাকে। তাই তার গভীর শোক শান্ত করার চেষ্টায় অর্জুন তাকে এই বক্তব্য বললেন। শ্লোক 16 অনুবাদ। কমলা রায় মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ বাবু প্রণাম। হরে কৃষ্ণ, সরি কমল রায়, আমি ক্ষমা করবেন, দেখতে ভুল করেছি। 16 তদা সুচন্তে প্রভূমি জামে ভদ্রে যত ব্রহ্মবন্দ শিব শির আততাই গান্ডীব মুক্তে বেশি ধরু পার ওহে তো গ্রাম্য যত স্নাশাসে দগ্ধ পুত্রা। অনুবাদ: হে ভদ্রে আমার গান্ডীবের থেকে নিশ্চিন্ত তীর দিয়ে তোমার পুত্রদের হত্যাকারীর মস্তিষ্ক ছেদন করে আমি তোমাকে তা উপহার দেব। তখন আমি তোমার চোখের জল মুছিয়ে দেব এবং আমি তোমাকে সান্ত্বনা দেব। তারপর তোমার পুত্রদের মৃতদেহ সৎকার করে তুমি তার আমার মাথার উপর দাঁড়িয়ে স্নান করো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। এখানে অর্জুন তার ক্ষত্রিয়তার যে বলা চলে গৌরব, সেই গৌরবের সাথে পরিষ্কার দ্রৌপদীকে বললেন, হে ভদ্রে, আমার গান্ডীবের থেকে নিক্ষিপ্ত তীর দিয়ে তোমার পুত্রদের হত্যাকারীর মস্তক ছেদন করে আমি তোমাকে তা উপহার দেব। তখন আমি তোমার চোখের জল মুছিয়ে দেব। এখন মোছাচ্ছেন না এবং এখন তাকে কোনো রকমের সান্ত্বনা বার্তাও দিচ্ছেন না। তারপর তোমার পুত্রদের মৃতদেহ সৎকার করে তুমি তার মাথার উপর দাঁড়িয়ে
স্নান করো। তো প্রভুপাদ এখানে খুব সুন্দর তাৎপর্য লিখেছেন, অল্প একটু ছোট্ট কিন্তু খুব যুক্তিপূর্ণ। যে শত্রু গৃহে আগুন লাগায়, বিষ প্রদান করে, ভয়ঙ্কর অস্ত্র নিয়ে হঠাৎ আক্রমণ করে, ধনসম্পদ লুণ্ঠন করে অথবা ক্ষেতের শস্য নষ্ট করে এবং পত্নীকে প্রলুব্ধ করার চেষ্টা করে, তাকে বলা হয় আক্রমণকারী। এই ধরনের আক্রমণকারী যদি ব্রাহ্মণও হয় অথবা ব্রহ্ম বন্ধু হয়, তাহলে সর্ব অবস্থাতেই তাকে দণ্ডদান করা বিধেয়। অর্জুন তখন প্রতিজ্ঞা করেন যে অশ্বত্থামা নামক আক্রমণকারীর মস্তক তিনি ছেদন করবেন। তিনি জানতেন যে অশ্বত্থামা ছিলেন ব্রাহ্মণের পুত্র, কিন্তু তথাকথিত ব্রাহ্মণেরা যখন একজন কসাইয়ের মতো আচরণ করে তখন তাকে একটি কসাই বলেই মনে করা হয়, এবং কলিযুগে এই রকম ব্রাহ্মণের পুত্রকে হত্যা করলে কোনো পাপ হয় না। তো এখানে বিষয়বস্তু এসে গেল যে অশ্বত্থামা হত্যা করেছে, তাই অশ্বত্থামার শিরচ্ছেদ করে নিয়ে এসে অর্জুন দ্রৌপদীকে উপহার স্বরূপ দেবেন। আমরা এটাকে মাথায় নিয়ে চলবো, কারণ এর পরবর্তী সময় যখন দ্রৌপদীর সাথে এই বিষয়গুলোকে নিয়ে আলোচিত হবে, ঠিক আমাদের এই শ্লোকে আরেকবার ফেরত আসতে হতে পারে। ঠিক আছে, শ্লোক 17 এবং তার অনুবাদ। কাশীনাথ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 17। ইতি প্রিয়াম ফুল জল্পে শান্তয়িতা অচ্যুত মিত্র সুত কন্যায় ধ্রুব দংশিত উগ্রধন ধুম্বা কপিধাবজ গুরুপুত্রম রথেন। অনুবাদ: অর্জুন যাকে পরমেশ্বর ভগবান শ্রী অচ্যুত সখা এবং সারথী রূপে সর্বদা পরিচালিত করেন, তিনি এই ধরনের বাক্যের দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিলেন। তার ভয়ঙ্কর অস্ত্র শস্ত্রের দ্বারা সজ্জিত হয়ে রথে চড়ে তিনি তার অস্ত্রগুরুর পুত্র অশ্বত্থামার পশ্চাদ্ধাবন করলেন। হরে কৃষ্ণ। একদম। তো এরকম কথা বলেই অর্জুন, যাকে পরমেশ্বর ভগবান শ্রী অচ্যুত সখা এবং সারথী রূপে সর্বদা পরিচালিত করেন, তিনি এই ধরনের বাক্যের দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিলেন। তারপর ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রের দ্বারা সজ্জিত হয়ে রথে চড়ে তিনি তার অস্ত্রগুরুর পুত্র অশ্বত্থামার পশ্চাদ্ধাবন করলেন। তাই তার নিজের গুরুপুত্রের প্রতি তিনি চললেন। কার সাথে চললেন? অচ্যুত সখা। তো শ্রী অচ্যুত তার সাথে রয়েছেন, কারণ কি বলছে? রথে চড়ে যাচ্ছেন, সারথী ভগবান স্বয়ং রয়েছেন এখনো, তাই ভগবান কেন্দ্রে চলে এসলেন। এরপরে কি হলো? শ্লোক 18 অনুবাদ। শারদিয়া সাহা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তমাপতন্तं সবিলক্ষ্য দুরাত্ত কুমার হোদিগমনা রথেন পরাদ্রুবৎ প্রাণপরিসুরব্যক্ত গমন রুদ্রভয়াদুত্থাকঃ। অনুবাদ: রাজপুত্রদের হত্যাকারী অশ্বত্থামা দূর থেকে অর্জুনকে প্রচন্ড গতিতে তার দিকে আসতে দেখে অত্যন্ত ভীত হয়ে তার জীবন রক্ষার জন্য রথে করে পলায়ন করে, ঠিক যেভাবে ব্রাহ্মণ রুদ্রের ভয়ে পলায়ন করেছিলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। এখানে হচ্ছে রাজপুত্রদের হত্যাকারী অশ্বত্থামা দূর থেকে অর্জুনকে প্রচন্ড গতিতে তার দিকে আসতে দেখে অত্যন্ত ভীত হয়ে তার জীবন রক্ষা করার জন্য রথে করে পলায়ন করেন। কিরম ভাবে? ঠিক যেভাবে ব্রহ্মা রুদ্রের ভয়ে পলায়ন করেছিলেন। প্রভুপাদ এখানে বলেছেন যে এখানে শেষের যে শব্দটি আছে রুদ্র ভয়াদ্যাত্থাকঃ, তো ক এর শব্দটা যদি আমরা দেখি তাহলে ব্রহ্মা ব্র্যাকেটে লেখা আছে, অথবা অর্ক বা সূর্য। প্রভুপাদ এখানে পরিষ্কার বলছেন ক হচ্ছে ব্রহ্মার আরেকটি নাম, যিনি একসময় তার কন্যার রূপে মোহিত হয়ে তার অনুগমন করতে শুরু করেন। ব্রহ্মা যখন আদি মানে সমস্ত মানব জাতির
আদিপতি হিসেবে অবস্থান করেন, তখন তিনি তার সৃষ্টিকার্য শুরু করেন। সৃষ্টিকার্য যখন শুরু হয়, সেই সৃষ্টিকার্যের সময় প্রথমে তিনি তার মানে 4জন পুত্রকে জন্ম দেন, কিন্তু সেই 4জন পুত্র সমস্ত বৈদিক জ্ঞান, সারধর্ম সবকিছুকে নিয়ে যখন জন্মগ্রহণ করেন, তারা বড় হতে চান না এবং তার যে প্রজাবর্ধনকারী হিসেবে কাজ করতে মানা করে দেন। যখন এই ঘটনাটি ঘটে, তখন ব্রহ্মার অত্যন্ত ক্রোধ জন্মায়। সেই ক্রোধ বশে তার মধ্যে থেকে রুদ্রের আবির্ভাব হয়। তখন ব্রহ্মা রুদ্রকে বলেন যে তুমি প্রজাবৃদ্ধি করো। তো রুদ্র যখন প্রজাবৃদ্ধি করে, রুদ্রের মতো প্রজাবৃদ্ধি করে, তখন প্রজারা এত উৎপাত শুরু করে যে ব্রহ্মাকে পর্যন্ত তারা উৎখাত করতে শুরু করে। তো ব্রহ্মা বলে তোমাকে আর করতে হবে না, আমি অন্য কোনো ব্যবস্থা দেখছি। তখন ধীরে ধীরে করে ব্রহ্মা আবার সৃষ্টি কার্যে নিয়োজিত হন এবং আরো কিছু সৃষ্টি করতে আরম্ভ করেন। এই সৃষ্টির সময় তার মধ্যে থেকে এক অপরূপা সুন্দরী নারী জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে যে ব্রহ্মার কন্যা। তো সেই হিসেবে তার রূপে মোহিত হয়ে ব্রহ্মা তার পিছু ধাবন করেন। এই বিষয়টি দেখে রুদ্র আবার রেগে যান। যখন রেগে যান, ব্রহ্মাকে আবার তিনি এই বিষয়ের জন্য পশ্চাৎ ধাবন করেন। তো যখন ব্রহ্মা পশ্চাৎ ধাবিত হয়েছিলেন রুদ্রের দ্বারা, সেই বিষয়টিকে এখানে আলোচনা করা হয়েছে। অথবা সূর্যদেবের বিষয়টা হচ্ছে, প্রাচীনকালে বিদ্যুন্মালী নামে এক অত্যন্ত শক্তিশালী অসুর ছিল। সেই অসুর ভগবান মানে তখন তো অসুরেরা শিবের অর্চন করত, তাকে ভগবান হিসেবে মেনে শিবের অর্চন করত, সমস্ত কিছু করত, রুদ্রের অর্চন করত। তো রুদ্রের একনিষ্ঠ ভক্ত ছিল এবং কঠোর সাধনার ফলে সে রুদ্রের কৃপায় একটি রথ পায়, স্বর্ণরথ, স্বর্ণময় বৈমানিক রথ। এই রথটি এতটাই গৌরবান্বিত ছিল এবং এটি এতটাই বলা চলে ঐশ্বর্যমণ্ডিত ছিল যে এর যে ঔজ্জ্বল্য, নিজস্ব ঔজ্জ্বল্য, তা এত বেশি যে সূর্যের থেকেও অতিরিক্ত প্রতিফলিত হতো। ঠিক আছে। তো এই রথে চড়ে বিদ্যুন্মালী নানান জায়গায় আকাশপথে ঘুরে বেড়াতেন। তো এক সময় এরকম হলো যে সূর্যদেব যাচ্ছেন এবং সূর্যদেবের পেছনে পেছনে এই রথ চলেছে। সূর্যদেব সাধারণত যেখান থেকে চলে যান সেখানে অন্ধকার নেমে আসে, তো স্বাভাবিক, আমরাও এখানে তাই দেখি। তো সূর্যদেব আকাশপথে চলছেন, সূর্যদেব চলে যাচ্ছেন, তা সত্ত্বেও সেখানে অন্ধকার আসছে না, এরকম ভাবে বেশ কিছুক্ষণ যখন চলেছে, তখন সূর্যদেব ক্রোধান্বিত হয়েছেন এবং ক্রোধান্বিত হওয়ার ফলে তিনি বিদ্যুন্মালীর ওই যে বিমান, তার আলোর প্রতি এত বেশি পরিমাণে ক্রোধান্বিত হন যে রথ স্বাভাবিক, সেটিকে তো নষ্ট করে দেওয়া বা গলিয়ে দেওয়া সূর্যদেবের জন্য কোনো বিষয় নয়। তো সূর্যদেব সেই রথকে গলিয়ে ফেলেন। তো যখন এই ঘটনা ঘটে, তখন বিদ্যুন্মালীর যেই মানে সূর্যদেব ক্রোধান্বিত হয়ে তাকে এরম ধরনের বলা চলে ঘটনা ঘটিয়েছেন, এই বিষয়টা বিদ্যুন্মালীর ভগবান অর্থাৎ রুদ্রদেব জানতে পারেন যে তার দেওয়া রথের এই অবস্থা করেছেন। তো রুদ্র অর্ক অর্থাৎ সূর্যদেবের ওপরে ক্রুদ্ধ হয়ে তার পিছনে ধাবিত হন। তো এই যে বিষয়টি বলা হয়েছে, সেই যে ধাবিত হওয়া, সেই রকম ভাবে প্রভুপাদ এখানে তুলনা করেছেন দুটি বিষয়কে। প্রভুপাদ এখানে লিখেছেন, দেখুন, অর্ক হচ্ছে সূর্যদেবের আরেকটি নাম। এই বর্ণনাটি বামন পুরাণে রয়েছে। বিদ্যুন্মালী নামক এক অসুরের এক জ্যোতির্ময় স্বর্ণবিমান ছিল। এই যে পুরো গল্পটা বললাম, সেটা খুব ছোট করে প্রভুপাদ লিখেছেন। তার ফলে শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সূর্যদেবকে আক্রমণ করেন এবং অবশেষে সূর্যদেব বারাণসীতে পতিত হন। এই স্থান এখনো লোলার্ক নামে খ্যাত। ঠিক আছে। তো যেরকম ভাবে তিনি পলায়ন করেছিলেন, অশ্বত্থামা অর্জুনকে আসতে দেখে, মৃত্যু স্বরূপ অর্জুন আসছে, এবার তো মেরেই ফেলবে, সেই জন্য অশ্বত্থামা দৌড়ে ওখান থেকে পালানোর চেষ্টা করলেন রথের মাধ্যমে। তাতে কি হলো, অশ্বত্থামা কি দেখলেন, শ্লোক 19 আর তার অনুবাদ অমৃতা বর্মন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, কত নম্বর শ্লোক বললেন? 19 নম্বর মাতাজি। 19 নম্বর। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। 19 নম্বর শ্লোক।
যদা অসরণম আত্মানম ঐক্ষত শ্রান্ত বাজিনম আশ্রম ব্রহ্ম শিরঃ মেনে আত্মত্রাণম দ্বিজ আত্মজা। অনুবাদ অনুবাদ দ্বিজ পুত্র অশ্বত্থামা যখন দেখল যে তার অশ্বগুলি ক্লান্ত হয়ে পড়েছে, তখন সে বিবেচনা করল যে ব্রহ্মশির নামক পারমাণবিক অস্ত্র, চরম অস্ত্র ব্যবহার করা ছাড়া তার আত্মরক্ষা করার আর কোনো উপায় নেই। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অশ্বত্থামা দেখলো তার অশ্বগুলি ক্লান্ত হয়ে পড়েছে, তখন সে বিবেচনা করলো যে এবারে তাকে কোনো প্রত্যুত্তর করতে হবে, যদি না করে অর্জুন তাকে মেরে, কারণ অর্জুন প্রতিজ্ঞা করেছে শির নিয়ে গিয়ে দ্রৌপদীকে দেবে। তাই জন্য কি যে অশ্বত্থামা কি করলো, ব্রহ্মশির নামক পারমাণবিক অস্ত্র ব্যবহার করার চেষ্টা করলো আত্মরক্ষার জন্য। প্রভুপাদ বলছেন যখন আর অন্য কোনো গতি না থাকে, সেই চরম সংকটের সময় কেবল ব্রহ্মশির নামক পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা হয়। এখানে দ্বিজাত্বজ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা অশ্বত্থামা যদিও ছিল দ্রোণাচার্যের পুত্র, তবুও সে উপযুক্ত গুণ সম্পন্ন ব্রাহ্মণ ছিল না। সবচাইতে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষকে বলা হয় ব্রাহ্মণ, এবং তা কোনো জন্মগত উপাধি নয়। পূর্বে অশ্বত্থামাকে ব্রহ্মবন্ধু বলে বর্ণনা করা হয়েছে। ব্রাহ্মণের বন্ধু বলতে গুণগতভাবে ব্রাহ্মণকে বোঝায় না। ব্রাহ্মণের বন্ধু অথবা পুত্র যখন পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন হয়, তখনই কেবল তাকে ব্রাহ্মণ বলা হয়, তা না হলে নয়। যেহেতু অশ্বত্থামার এই বিবেচনা ছিল অপরিণত, তাই এখানে তাকে ব্রাহ্মণের পুত্র অথবা দ্বিজাত্বজ বলে সম্বোধন করা হয়েছে। প্রভুপাদ বহু জায়গায় বারবার উদ্দেশ্য করে বলেছেন যে ব্রাহ্মণের পুত্র মানেই ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ হতে যোগ্যতা অর্জন করতে হয়। যেরকম প্রভুপাদ বলতেন লয়ারের পুত্র লয়ার হবে না, তাকে ল পাস করতে হবে। ডাক্তারের পুত্র জন্মেই ডাক্তার হয়ে যাবে না, তাকে ডাক্তারিটা পাস করতে হবে, তবে গিয়ে সে ডাক্তার হয়। ঠিক একই রকম ভাবে ব্রাহ্মণের ঘরে জন্মালো মানেই সে ব্রাহ্মণ, এই ধারণা সম্পূর্ণরূপে মিথ্যা। এবং আজকের দিনে আমরা কলিযুগে খুব স্পষ্টভাবে দেখতে পাবো প্রকৃতপক্ষে ব্রাহ্মণত্ব নেই এবং এটি প্রায় অবলুপ্ত। আমি জানি আমাদের এখানে আমার সাথে কিছু কর্মরত ব্রাহ্মণ আছেন, ঠিক আছে, যেরকম একজন আছেন শর্মা, আরেকজন আছেন ত্রিপাঠী, এরকম নাম করা উত্তর ভারতীয় ব্রাহ্মণের মধ্যে পড়ে, কিন্তু সকলেই মদিরা আসক্ত এবং মাংসভোগ। ঠিক আছে, তো এটা স্বাভাবিক অবস্থা, আপনারাও আপনার ধারে কাছে একই অবস্থা দেখতে পাবেন। কারণ ব্রাহ্মণত্ব কোনো নামের দ্বারা আসে না। চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় হলে ব্রাহ্মণ হওয়া যায় না, ওটার প্রয়োজন আছে তার যোগ্যতা অর্জনের। প্রভুপাদের প্রতিটি তাৎপর্য সমস্ত জায়গায় প্রভুপাদ এই জিনিসকে বলে গিয়েছেন। ঠিক একই জায়গায় এখানে অশ্বত্থামা, এগুলো হচ্ছে শাস্ত্রের, অশ্বত্থামা যে ব্রহ্মশির এই যে অস্ত্র প্রাপ্ত করেছিল দ্রোণাচার্যের থেকে, তো দ্রোণাচার্য নিজের পুত্রবৎ মানে স্নেহে পড়ে দ্রোণাচার্য অশ্বত্থামাকে এই ব্রহ্মশির অস্ত্র দিয়ে গিয়েছিলেন, এবং যোগ্যতা প্রাপ্তির হিসেবে তিনি অর্জুনকে একমাত্র এই ব্রহ্মশির অস্ত্র প্রদান করেছিলেন। অর্জুন পেয়েছিলেন যোগ্যতা অনুসারে, এবং যেহেতু যোগ্যতা অনুসারে অর্জুন পেয়েছিলেন, অর্জুন এই ব্রহ্মশির অস্ত্রের ব্যবহার তথা তাকে নিবারণ এবং এর সাথে জড়িত সমস্ত রকমের শাস্ত্র প্রয়োগ জানতেন। কিন্তু অশ্বত্থামা সেই যোগ্য ছিল না, কিন্তু পিতা যেহেতু দিয়েছিল সেহেতু সে এই অস্ত্র প্রয়োগ করতে অবশ্যম্ভাবীভাবে জানতো, যাতে কখনো বিপদে পড়লে এটি ব্যবহার করতে পারি। কিন্তু এর বিষয়ে বাকি আর শাস্ত্রিক কোনো কিছুই তার জানা ছিল না। ভগবান বলবেন এরপর এই বিষয়গুলোকে নিয়ে, আমরা দেখতে পাবো। শ্লোক 20 আর তার অনুবাদ দেখি কি আলোচিত হচ্ছে। রত্না সরকার মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীমদ ভাগবতম স্কন্ধ 1 অধ্যায় 7 দ্রোণপুত্র দণ্ডিত। শ্লোক নাম্বার 20। অথোপস্পৃশ্য সলিলম সৌদধে তৎসমাহিতঃ অজানন্নপি সৌহারম প্রাণকৃচ্ছ উপস্থিতে। অনুবাদ: তার জীবন বিপন্ন হওয়ার ফলে
সে জল স্পর্শপূর্বক আচমন করে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করার জন্য একাগ্র চিত্তে মন্ত্র উচ্চারণ করলো। যদিও সে জানতো না কিভাবে সেই অস্ত্রটিকে সংবরণ করা যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে পরিষ্কার হচ্ছে জীবন বিপন্ন হওয়ার ফলে সে জল স্পর্শপূর্বক আচমন করে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করার জন্য একাগ্র চিত্রে মন্ত্র উচ্চারণ করলো। তারপরে কি হচ্ছে, বক্তব্য কি রাখছেন, যদিও সে জানতো না কিভাবে সেই অস্ত্রটিকে সংবরণ করা যায়। এটি ঠিক এরকম যে দেশলাই জ্বালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু সে জানে না আগুনটাকে কি করে বন্ধ করতে হয় বা দড়িটাকে কি করে খুলতে হয়, সেটা কিন্তু তার আর ধারণার মধ্যে নেই। প্রভুপাদ এই জন্য এখানে বলছেন সূক্ষ্ম জড় কার্যকলাপ স্থূল জড় কার্যকলাপের থেকে অধিক শক্তিশালী। এই ধরনের সূক্ষ্ম কার্যকলাপ সম্পাদিত হয় বিশুদ্ধ শব্দের প্রভাবে, যাকে বলা হয় মন্ত্র। এখানে সেই মন্ত্রের প্রভাবে পারমাণবিক অস্ত্র প্রয়োগের পন্থা উল্লিখিত হয়েছে। এই ব্রহ্মশির ছিল প্রকৃতপক্ষে আমাদের এখনকার পারমাণবিক অস্ত্র থেকেও যদি বড় কিছু চিন্তা করতে পারি আমরা, তাহলে হচ্ছে সেটা সমস্ত ব্রহ্মাণ্ডকে জ্বালিয়ে ধ্বংস করে সম্পূর্ণ রূপে, মানে প্রলয়েও প্রয়োজন পড়বে না, সবকিছু এক নিমেষের মধ্যে শেষ হয়ে যেতে পারে, সেটি হচ্ছে ব্রহ্মশির অস্ত্র ছিল। ঠিক আছে, এবং তার জন্য কি কি শুরু হলো সেটা আমরা 21 নম্বরে অল্প সামান্য বিস্তার দেখতে পাবো। শোভা মাতাজি পড়ুন 21 নম্বর শ্লোক অনুবাদ। হরে কৃষ্ণ। 21 নম্বর শ্লোক। প্রাণাপ মাতাজি শোনা যাচ্ছে না, কথা কেটে যাচ্ছে। মাতাজি একেবারেই শোনা যাচ্ছে না। তার ফলে এক প্রচন্ড তেজবাড়ি তা এত যে অর্জুন মনে করেছেন যে তার জীবন বিপন্ন, এবং তখন তিনি শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন, হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ। প্রভু শোনা আমি যায়নি? আবার পড়ুন, কিছু শোনা যায় না। কেটে গেছিল। ঠিক আছে মাতাজি পড়ুন। সাবিত্রী মাতাজি বলছিলেন কি পড়ার জন্য? সাবিত্রী মাহাতো মাতাজি বলছিলেন। কেটে যাচ্ছে মাতাজি, শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ প্রভু, আমাকে 22 নম্বর শ্লোকটা দিয়ে না, আমি একটু ই করবো। ঠিক আছে, আগে 22 নম্বর। ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি, কারণ এতটা সময় আমাদের কাছে নেই। ঠিক আছে, একটুখানি আমি জাস্ট অনুবাদটুকু পড়ে দিচ্ছি এটা। তো এখানে পরিষ্কার বিষয়টি হচ্ছে অর্জুন ইনি ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেছেন, তো এ কি মন্ত্র বলে কোন ধরনের অস্ত্র প্রয়োগ করলেন বা কি করলেন সেই বিষয় সম্বন্ধে অর্জুন সচেতন হতে পারেননি, কিন্তু এর যে প্রভা সেই জিনিসটা দেখতে পেয়েছিলেন। দেখার সাথে সাথে কি হলো, মানে এর সাথে প্রচন্ড তেজরাশি চারিদিকে ছড়িয়ে পড়লো এবং এত প্রচন্ড ছিল অর্জুন মনে করলেন যে তার জীবন বিপন্ন, এবং তখন তিনি কাকে ডাকলেন? ভগবানকে, কারণ সমস্ত কিছু ভগবান জানেন এবং তাকে কিছু কাল আগে, কয়েকদিন আগে কুরুক্ষেত্রের সমস্ত যুদ্ধে ভগবান তাকে প্রতি পদে পদে সাহায্য করে গিয়েছেন। তাই জন্য তিনি ভগবানকে সম্বোধন করে বললেন। শ্লোক নম্বর 22, খুব সুন্দর শ্লোক, কারণ প্রথমেই ভগবানের নাম দুবার উচ্চারিত হবে। নিহার প্রভু পড়ুন, আপনি বলেছেন পড়ুন এটা। কল্যাণী মাতাজি আপনাকে 23 নম্বর শ্লোকটা পড়বেন না। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নম্বর 22, অর্জুন উভয়শ। কৃষ্ণ 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 মহাবাহ ভক্ত নাম ভয়ঙ্কর তমেক দহামানা নাম পূর্ব গো সংশ্রুত হয়ে। অনুবাদ:
অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি হচ্ছ সর্বশক্তি নাম, সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। তোমার বিভিন্ন শক্তির কোনো সীমা নেই। তাই তুমি তোমার ভক্তদের হৃদয়ে অভয় দান করতে পারো। জড় জগতের দুঃখ দুঃখ দুর্দশা তা দুঃখ দুর্দশা তাপে দুর্দ সকলেই মুক্তি পথ হচ্ছেন তুমি। হরে কৃষ্ণ প্রভু, ক্ষমা হরে করবেন, বলতে রয়ে গেলে। না না, ঠিক আছে। খুব সুন্দর শ্লোক, এতটাই সুন্দর যে এতক্ষণ হয়তো ভগবানের নাম আমরা পুরোটা পাইনি অনেক শ্লোকের মধ্যে, কিন্তু এখানে সবকিছু অর্জুন যেন একেবারে ঢেলে দিলেন। কৃষ্ণ কৃষ্ণ, হে কৃষ্ণ হে কৃষ্ণ। কিরকম? কখনো কোনো একটা ঘটনা ঘটলো, যদি ছোট সন্তান থাকে, মাকে বলতে মা মা এরম হয়েছে, সবসময় দুবার উচ্চারিত হয়, ঠিক আছে? বা কোনো একটা কিছু দেখেছে, ভয় পেয়ে গেছে, তখন কি করে বাচ্চারা? দুবার নাম উচ্চারণ করে, শোনো শোনো এরম হয়েছে, এরম করে। আমরা কিন্তু সাধারণত কোনো সময় অসতর্কিত ভাবে ভয় পেলে বা অতিরিক্ত আনন্দিত হলে, আমাদের কোন রকমের উল্লাস যদি অতিরিক্ত পরিমাণে হয়, তখন কিন্তু আমরা দুবার করে নাম উচ্চারণ করি। ঠিক এখানে অর্জুন এতটাই ভীত হয়ে গেছেন যে কৃষ্ণ কৃষ্ণ সাথে সাথে কি বলে উঠেছেন? কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ, সর্বশক্তিমান। আর তুমি কি করো? ভক্ত্যানাম অভয়ঙ্কর, যিনি সমস্ত ভক্তদের অভয় দানকারী। কোন জায়গায় অভয় দান করেন তিনি? বৈকুণ্ঠে, গোলকে? না না না, সংস্কৃতে, এই সংসার জগতে, এই জড় জগতের দুঃখ কষ্ট সমস্ত কিছুর মধ্যে ভক্তদেরকে অভয় দান করেন। আরো তো থাকতে পারে না, তিনি তাও বললেন ত্বম একঃ, তুমি একমাত্র। আর কি করো? কাদেরকে? দাহ্যমানানাম, এই দুঃখ দুর্দশা ক্লিষ্ট ভক্তদের। আমাদের নিজেদের পরিচয় কি? দুঃখ দুর্দশা ক্লিষ্ট। আর কি করো তাদেরকে অভয়দান করে? অপবর্গ আসি, সমস্ত মুক্তির পথ দেখাও, মুক্তির পথ হিসেবে তুমি এসে দাঁড়াও। তাই এই সম্পূর্ণ মানেটা হচ্ছে, হে কৃষ্ণ হে কৃষ্ণ, তুমি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। তোমার বিভিন্ন শক্তির, অর্থাৎ তুমি সর্বশক্তিমান, তোমার শক্তির কোনো সীমা নেই। তুমি তোমার এই ভক্তদের, যারা এই দুঃখ দুর্দশার তাপে সংসারে দগ্ধ হচ্ছে, জড় জগতের দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, তাদেরকে অভয় দান করে সকলের মুক্তির পথ প্রদর্শন তুমি করো। প্রভুপাদের জন্য কিছুটা বলেছেন এখানে। অর্জুন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণ সম্বন্ধে সচেতন ছিলেন। তিনি ইতিমধ্যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তা উপলব্ধি করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ই উপস্থিত ছিলেন, তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধে অর্জুনের উক্তি সর্বতোভাবে প্রমাণিত। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান এবং তিনি বিশেষ করে ভক্তদের অভয় দানকারী। ভগবানের ভক্ত সব অবস্থাতেই নির্ভীক, কেননা ভগবান সর্বদাই তাকে রক্ষা করেন। জড় অস্তিত্ব হচ্ছে অনেকটা বনের মধ্যে দাবানলের মতো। আমরা প্রত্যেকদিন গাই না দুর্গাষ্টমে, সংসার ও দাবানল কেবল শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে নির্বাপিত হতে পারে। গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের কৃপার মূর্ত প্রকাশ। ওই জন্য আমরা বলি সংসার দাবা নল লীড় লোকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। গুরু কৃষ্ণের কৃপার মূর্ত প্রকাশ। তাই যে মানুষ সংসার রূপী দাবানলে দগ্ধ হচ্ছে, সে ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর মাধ্যমে করুণার বৃষ্টি লাভ করতে পারে। সদ্গুরু তার উপদেশের মাধ্যমে ত্রিতাপ দুঃখ জর্জরিত মানুষের হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশ করতে পারেন এবং এই দিব্য জ্ঞানই কেবল সংসার রূপী দাবানলের আগুনকে নির্বাপিত করতে পারে। এগুলো কিরাম করে হয়? প্রথমত
কৃষ্ণ করাবেন। কৃষ্ণ সামনে এসে করাবেন না, কৃষ্ণ সামনে এসে করাবেন না, কৃষ্ণ গুরুর মাধ্যমে করাবেন। তাহলে গুরুর মাধ্যমে যখন করাবেন, গুরুও সারাক্ষণ সামনাসামনি নেই, তখন কি গুরুকে অনুসরণকারী যারা ভক্তরা আছে তাদের ভক্ত সঙ্গের দ্বারা এই সংসার দাবানলকে ত্যাগ করা সম্ভবপর হয়। কিরকম ভাবে? আমরা তো সবাই বলছি দাবানল দাবানল, কিন্তু দাবানল আমাদের কি মনে হয়? আমাদের তো মনে হয় এটা সুখের রাজ্য, আবার সুখ কাটাতে আমরা এখানে আসবো। প্রকৃতপক্ষে আমরা তো সুখেই আছি, দাবানল বলে তো আমাদের মনে হয় না সবার বিষয়টাকে। তাহলে যদি দাবানল থেকে বেরোতে হয় তাহলে তার উপায় কি? ছোট একটা উদাহরণ দেওয়া যায়। এখন তো কেউ কয়লার আগুনে কাজ করেন না, যারা দেখেছেন আগে কয়লার উনুন, তো কয়লার উনুনে ওই গোল গোল কয়লাগুলোকে দেওয়া থাকতো। যতক্ষণ কয়লা দেওয়া রয়েছে, উনুনটা লাল একদম গরম, ওতে যা বসাবে রান্না হয়ে যাবে। যে মুহূর্তে ওখান থেকে কোনো একটা কয়লার টুকরো বা কোনো কিছু টক করে বাইরে এসে পড়ে গেল, কিছুক্ষণের মধ্যে ওই লালটা আস্তে আস্তে করে আবার সেই কালো কয়লার রূপ নিয়ে নেয়। ওটাকে মা ঠাকুমারা কি করতো? চিমটে দিয়ে বা কোনো কিছুকে তুলে আবার দিয়ে দিত উনুনের মধ্যে। যেই উনুনের মধ্যে দিল সেটা কি হলো? আবার লাল হয়ে গেল। ভক্ত সঙ্গ হচ্ছে ঠিক এরকম বিষয়। যারা গুরুকে অনুসরণকারী ভক্ত, সে যেরামই হোক না কেন, তারা যতক্ষণ একসাথে আছে তখন তাদের মধ্যে লাল বলে মনে হয়। যখনই ভক্ত সঙ্গ ছুটে গেল, কয়লাটা বেরিয়ে এলো, তখন আবার সেই কালো রূপ আমাদের নিজেদের রূপ প্রকাশিত হয়ে যায়। ওই জন্যে যেরকম ভাবেই হোক না কেন চেষ্টা করবেন প্রত্যেকে, যেরাম করে আপনারা অনলাইনে হোক অফলাইনে হোক যতটা সম্ভবপর হোক চেষ্টা করবেন এই সঙ্গে থাকার। কারণ এই সঙ্গটা এরকম না, এই সঙ্গের মধ্যে দিয়েই গুরু কৃপা বর্ষিত হয়ে কৃষ্ণ তার পথে নিয়ে যেতে পারে। যদি না হয় তাহলে সেটা সম্ভবপর হয় না। এরকম ভাবে হয় কৃষ্ণের যে কৃপা, এবং এই যে শ্লোকটা আমরা দেখলাম যে আমাদের এই দুঃখ দুর্দশার সংসার থেকে ভগবান এসে আমাদেরকে তার সর্বশক্তির দ্বারা মুক্ত করতে পারেন, সেটা এই রকম ভাবে। আর এর সাথে আরেকটি কি যুক্ত করতে হবে? ওই যে প্রথমের দিকে বলেছিলাম, নাম নামকারী নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মিত স্মরণে না কাল, এটা পুরো করতে হবে আমাদের, ঠিক আছে? তবে ওটা করলে চলবে না। তাদৃশী তব কৃপা ভগবান মামাপি দুর্দৈব মিদৃশম ইহ জানি নানুরাগা, নানুরাগকে হাঁটাতে হবে, না অনুরাগ, তো নটাকে হাঁটি, শুধু অনুরাগকে আনতে হবে, ঠিক আছে? যাই হোক, আর বেশি চর্চা আমরা করবো না, আমরা একটু আগানোর চেষ্টা করি, ঠিক আছে? তো দেখি 23 নম্বর শ্লোকে আর কি বললেন। এটা হচ্ছে সূচনা ছিল, ভগবান ভগবান দেখো, এরকম ভাবে এই দেখোটুকু পর্যন্ত হচ্ছে এটা। এরপরে কি দেখো আরেকটুকুনি বর্ণনা করে নেবেন, করে নিয়ে তারপরে এই শ্লোকটাও তার বর্ণনা দেখুন কত সুন্দর করে অর্জুন বলছেন। হরে কৃষ্ণ প্রভু, আমি কল্যাণী কৌশল্যা দেবী মাতাজি হাত তুলে রেখেছেন, উনি পড়ুক, এর পরেরটা আপনাকে দিচ্ছি। ঘটনাটা বলবেন যখন আপনি 24টা পড়বেন। আগে মাতাজি পড়ুন, কল্যাণী মাতাজি পড়ুন। পুরুষ আত্মনি অনুবাদ, তুমি এই আদি পুরুষ পরমেশ্বর যিজন সমগ্ৰ সৃষ্টিতে বিস্তৃত হৈ থাকে আৰু যিজন মায়া শক্তিৰ অধিক, তুমি তোমাৰ চিত শক্তিৰে দৰ প্ৰকৃতিৰ প্ৰভাৱত প্ৰতিহত কৰিছা। তুমি সদায়ে চিন্ময় জ্ঞান আৰু চিৰন্তন আনন্দত অৱস্থিত। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতাজি, খুব সুন্দর। এখানে হ্যাঁ শোনা যাচ্ছে? আগে আগে ঠিক আছে, আমি বুঝতে পারছিলাম মনে শোনা যাচ্ছিল না আগে। হ্যাঁ আপনারটা কিছুটা শোনা গেছে, ঠিক আছে। এখানে কত সুন্দর করে বলছেন দেখুন, ত্বমাদ্য পুরুষ সাক্ষাৎ ঈশ্বর প্রকৃতে পর, ত্বম আদ্য, তুমি হচ্ছ আদি, মানে তুমি ছাড়া আর কেউ নেই, তুমি ই হচ্ছ আদি। আদি কি? পুরুষ, আনন্দ উপভোগকারী
পুরুষ, ভগবান পুরুষ, অর্থাৎ যারা ভগবত তত্ত্ব তারা পৌরুষ, শক্তি তত্ত্ব প্রকৃতি। আর কি? সাক্ষাৎ ঈশ্বরা, তুমি সমস্ত কিছুর নিয়ন্তা। প্রকৃতে পরা, জড় প্রকৃতির অতীত। মায়াম বুদস্য, জড় শক্তি যিনি পরিহার করেছেন সবকিছু, মানে মায়া শক্তি তাকে স্পর্শ করতে পারে না। ঠিক যেরকম সূর্যকে কখনো অন্ধকার স্পর্শ করতে পারবে না, যেখানে সূর্য সেখানে অন্ধকার থাকতে পারে না। চিৎ শক্তি কৈবল্য, চিৎ শক্তির শুদ্ধ দিব্য জ্ঞান এবং আনন্দে কি স্থিতম আত্মানি, তুমি স্বয়ং অবস্থিত। তুমি হচ্ছে সেই আদি পুরুষ ভগবান, যিনি সৃষ্টির সর্বত্র নিজেকে বিস্তার করেছো এবং যিনি হচ্ছেন মায়া শক্তির অতীত। তুমি তোমার চিৎ শক্তির প্রভাবে জড়া প্রকৃতির প্রভাব প্রতিহত করেছো। তুমি সর্বদাই চিন্ময় জ্ঞান এবং আনন্দে অধিষ্ঠিত। কত সুন্দর প্রভুপাদ এটা বলেছেন। ভগবদ গীতায় ভগবান বলেছেন যে কেউ যখন তার শ্রী পাদপদ্মে শরণাগত হন তখন তিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো এবং মায়া অথবা জড়া অস্তিত্ব হচ্ছে অন্ধকার। এই বিষয়টা একটু আগে বললাম, যেখানে সূর্য সেখানে অন্ধকারের কোনো অস্তিত্ব থাকে না। সূর্যের আলোকের প্রকাশ হলে তৎক্ষণাৎ অজ্ঞানের অন্ধকার বিদূরিত হয়। এখানে জড়জগতের অন্ধকার, অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হওয়ার সর্বশ্রেষ্ঠ পন্থা প্রদর্শিত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণকে আদি পুরুষ পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করা হয়েছে। তার থেকে অন্যান্য সমস্ত অবতারেরা প্রকাশিত হন। সর্বব্যাপ্ত শ্রী বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। ভগবান অসংখ্য অবতার রূপে, অসংখ্য জীব রূপে এবং তার বিভিন্ন শক্তি রূপে নিজেকে প্রকাশিত করেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ ভগবান, তার থেকে সবকিছু প্রকাশিত হয়েছে। ভগবানের সর্বব্যাপকতা যা এই জড় জগতে উপলব্ধ হয় তা হচ্ছে ভগবানের অংশ প্রকাশ। তাই অর্জুন এখানে সেই পূর্ণ আনন্দময় ভগবান তাকে আরেকবার সম্ভাষিত করলেন। ঠিক আছে, এবার সম্ভাষিত করে কি বলছেন এখানে অর্জুন এবারে কিছুটা নিজের দিকে টানবেন, যে ভক্তদেরকে তুমি দেখো, এবারে আমার দিকটাও দেখো বলে ভগবানকে একটু অনুরোধ করবেন। দুর্গা মাতাজি পড়ুন 24 নম্বর শ্লোক আর অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোক নম্বর 24। সৈব জীবলোকস্য মায়া মোহিত চেতস বিদস্যেন বিজেন শ্রেয় ধর্মাদি লক্ষণম। অনুবাদ: যদিও তুমি এই জড়া প্রকৃতির অতীত, তবুও বদ্ধ জীবের পরম মঙ্গল সাধনের জন্য তুমি চতুর্বর্গাদি অনুষ্ঠান করে মানুষকে মুক্তির পথ প্রদর্শন করো। হরে কৃষ্ণ প্রভু। যদিও তুমি এই জড়া প্রকৃতির অতীত, তবুও বদ্ধ জীবের পরম মঙ্গল সাধনের জন্য তুমি চতুর্বর্গাদি অনুষ্ঠান করে মানুষকে মুক্তির পথ প্রদর্শন করো। তো তুমি এই কাজটা করো, তুমি আদি পুরুষ, তুমি মুক্তির পথ দেখাও, সমস্ত কিছু করো। তুমি অতীত, তাহলে এই জড়া প্রকৃতি ধ্বংস হয়েও যায় তাতেও কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু তবু তুমি মানুষকে মুক্তির পথ প্রদর্শন করো। প্রভুপাদ বলছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অহৈতুকী কৃপার প্রভাবে এই জড় জগতে অবতরণ করেন, কিন্তু তিনি কখনো জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তিনি অবশ্যই জড়া প্রকৃতির অতীত। তিনি তার অহৈতুকী করুণার প্রভাবে অবতরণ করেন মায়ার দ্বারা মোহিত বদ্ধ জীবেদের পুনরুদ্ধার করার জন্য। এবং এটা আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় এবং অন্তলীলায় খুব ভালো করে জিনিসগুলোকে দেখতে পাবো, কি করে মহাপ্রভু অকাতরে প্রেম বিলি করেন। একটা ঘটনা তো আমরা জানি, যেখানে নিত্যানন্দ প্রভু যখন আঘাত পান জগাই মাধাইয়ের থেকে যখন আঘাত পান, সেই আঘাত পেয়েও তাদেরকে কৃষ্ণ নাম দান করেছিলেন, তাদেরকে প্রেম দান করেছিলেন। ঠিক সেরকম ভাবেই সার্বভৌম ভট্টাচার্যের জামাতা, তিনিও এরকম ছিলেন। সার্বভৌম ভট্টাচার্যের জামাতা এরকম ছিলেন, যিনি মহাপ্রভুকে দেখতে পারতেন না। তো যখন মহাপ্রভু আসেন এবং সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে প্রসাদ পেতে শুরু করেন,
তখন তাকে গালমন্দ বলা চলে না, কিন্তু খুব পুরোভাবে বলেন যে যে প্রসাদ বা না, যে প্রসাদ নয়, যে খাদ্য 10-12 জনে খেয়ে তৃপ্ত হতে পারে তা কি করে এক সন্ন্যাসী একা ভক্ষণ করে, এরকম ভাবে মহাপ্রভুকে অপমানিত করেন। ঠিক আছে, এবং অপমানিত করার সাথে সাথে সার্বভৌম ভট্টাচার্য এবং তার স্ত্রী ছিছি করতে করতে তার পেছনে তাড়া করে এবং বলে তাতে এই আমার মেয়ে যদি বিধবা হয় সেটাই যেন আমার কাম্য হয়, এরকম ভাবে তারা বলেন। ঠিক আছে, সেই জামাতা যখন পরবর্তী কয়েকদিনের মধ্যে ওলা ওঠা রোগে যখন পীড়িত হয় এবং মহাপ্রভু যখন তা জানতে পারেন, সাথে সাথে মহাপ্রভু দৌড়ে গিয়ে তাকে আলিঙ্গন করেন এবং তার ওলা ওঠা রোগ সারিয়ে দেন। তার সাথে তাকে যখন স্পর্শ করেন এবং বলেন যে সবকিছু ঠিক আছে, তোমার যা আছে, যা আমার প্রতি যা দেশ বিদ্বেষ সবই থাকলো, কিন্তু কৃপা করে একবার তুমি হরি বলো। সেই হরি যখন সে বলে তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ পায় ও মহাপ্রভু হাসতে থাকেন দেখে। ঠিক আছে, এই হচ্ছে মহাপ্রভু। তো যখন মহাপ্রভু এই রাধা কৃষ্ণের সম্মিলিত রূপ, সেই কৃষ্ণ যিনি অহৈতুকী কৃপার প্রভাবে এই জড় জগতে অবতরণ করেছেন, তার গুণের প্রভাব দ্বারা তিনি সকলকে মুক্তির পথ প্রদর্শিত করবেন। তাই জীবের প্রতি পরম ভগবানের করুণার প্রকাশ আমরা আস্তে আস্তে করে এই বিষয়ে দেখতে পাবো। এবং এটা কেন করেছেন তিনি, কিরকম ভাবে অবতরণ করেন, কি করেন, ভক্তদের সাথে কি হয়, 25 নম্বর শ্লোকে অর্জুন আবার এটিকে তুলে ধরছেন। এবার আস্তে আস্তে করে নিজের দিকে এগোচ্ছেন, ভক্তদের সাথে তুমি এটা করো, পরের দিকে গিয়ে তখন উনি নিজের বিষয়ে আলোচিত করবেন। সবিতা মাতাজি 25 নম্বর শ্লোক এবং অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তথায়ং চ অবতারতে ধ্রুব ভার জিঘিষয়া সর্বনাম চ অর্ণন ভবনম অনুধায়নম চ অশকিত। অনুবাদ: এভাবে ভূভার হরণ করার জন্য এবং তোমার সখাদের এবং তোমার অন্যান্য ভক্তদের নিরন্তর তোমার কথা স্মরণ করবার জন্য তুমি অবতরণ করো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কিরাম করার জন্য? এইভাবে ভূভার হরণ করার জন্য। ভূভার কিরাম ভাবে হরণ করছেন? এই আমাদের যত রকমের পাপ রাশি সঞ্চিত যত কিছু সমগ্র ভগবান নিমেষের মধ্যে নিজের মধ্যে নিয়ে সম্মিলিত করে দিচ্ছেন। ওই জন্য কি হচ্ছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহং ত্বম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান সমস্ত কিছুকে সরিয়ে দিয়েই ভূভারকে হরণ করছেন। আর কি, সখাদের এবং তোমার অনন্য ভক্তদের নিরন্তর তোমার কথা স্মরণ করবার জন্য তুমি অবতরণ করো। বাল্য সখা, যখন আমরা 10ম স্কন্ধের দিকে যাব তখন ওখানে একটা জায়গা আসবে যেখানে ভগবান তার সখাদের সাথে ক্রীড়ায় মগ্ন হয়েছেন এবং সেই খেলতে খেলতে এরকম হয়েছে যে খেলার নিয়ম হচ্ছে যে জিতবে তাকে কাঁধে চাপাতে হবে, আর যে হারবে সে জিতেছে যে তাকে কাঁধে চাপিয়ে সমস্ত যে ইয়ে রয়েছে, বন রয়েছে, সেই বনের মধ্যে দৌড়ে দৌড়ে বেড়াতে হবে। এই হচ্ছে খেলা। এবং এই খেলা এরকম হয়েছে যে ভগবান জিতেছেন, ভগবানকে নিয়ে বাকিরা দৌড়চ্ছে, সেটাও হয়েছে। এবং একবার সুদাম জিতেছে। এবার সুদামকে ভগবান নিজের কাঁধে চড়িয়ে সমস্ত বন জুড়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই হচ্ছে গোলকপতি, গোলকনাথ, যিনি সর্বশক্তির মালিক, সমস্ত কিছু, যিনি মানে তাকে জয় করা সম্ভব নয়, ঠিক আছে, অজেয়। সেই গোলকপতি তিনি কি করছেন, তার সখাকে কাঁধে করে নিয়ে সমস্ত বন জুড়ে ঘুরে বেড়াচ্ছেন তার সখাদের জন্য। তোমার অনন্য ভক্তদের নিরন্তর তোমার কথা স্মরণ করার জন্য তুমি অবতরণ করো। ব্রহ্মমোহন লীলা যখন দেখতে পাবো তখন আমরা ওখানে দেখবো যে তার সখারা যখন ঘরে ফিরে গেল, সেই ঘরে ফিরে গিয়ে তাদের পরিবারকে ওই ঘটনার কথা, অঘাসুরের ঘটনার কথা বলেছিল 1 বছর পরে। এই 1 বছরের মধ্যে ব্রহ্মমোহন লীলা ঘটবে। এই যে
সখারাও তাকে স্মরণ করছে, ভক্তরাও তাকে স্মরণ করছে, প্রত্যেকে আমরা স্মরণ করছি তার নানান রকম লীলা বিলাসের কাহিনী। এখনো কিন্তু আমরা ভগবানকে স্মরণ করছি কিসের মাধ্যমে? ভগবান যে অবতীর্ণ হয়েছিলেন, কুরুক্ষেত্র যুদ্ধে ঘটনা ঘটেছিল, ভগবদ গীতা আপনারা রোজ অধ্যয়ন করছেন, ভগবান যা বলেছেন সেই বিষয়ে। তারপরে ভগবান আর কি করেছেন, কুরুক্ষেত্রের পরের যে ঘটনাটি হয়েছে সেটি আমরা শ্রীমদ্ ভাগবতমে এখন দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে খেয়াল করে দেখুন আপনারা, সব সময় আমরা কিন্তু ভগবানের অবতরণ এবং তার পারিপার্শ্বিক যে ঘটনাগুলো চলছে সেগুলোকে নিয়েই কিন্তু ভগবানের বিষয় আলোচনা আমরা করে চলেছি। অর্জুন ওই জন্যে খুব যথাযোগ্যভাবে বললেন, তোমার সখাদের এবং তোমার অনন্য ভক্তদের নিরন্তর তোমার কথা স্মরণ করার জন্য তুমি অবতরণ করো। এবার সখাদের যদি হয়, সখা এই স্থানে সখাদের একটা কথা তো আমি বললাম, এছাড়া আরো একটা জায়গা আছে, এটা বলতে গেলে কিছুটা আসবে, এটা হচ্ছে ইয়েতে আসবে, গোপী গীতের একটা জায়গা আছে, বিষ জলাপয়াদ বাল্য রাক্ষসাদ বর্ষমারুতাদ বৈদ্যুতানলাদ বৃষময়াত্মজাত বিশ্বত ভয়াদ ঋষভতে বয়ং রক্ষিতামুহু। গোপীরা ওখানে বলবেন যে সমস্ত কিছু, সমস্ত রকমের কষ্ট, এই যে রাক্ষস আদি ব্রজের মধ্যে যত উৎপাত, সমস্ত কিছু, এই সব কিছুর থেকে তুমি আমাদেরকে রক্ষা করো হে সখে। সখা বলে ওখানে সম্বোধন করবে। গোপিকারা প্রার্থনা করছেন এবং ভগবান সমস্ত কিছুর থেকে তিনি কে? ঋষভ। ঋষভ কি করেন? রক্ষিতা মুহু, সমস্ত কিছুর থেকে রক্ষা করেন এবং কি বিশত ভয়া আদি, সমস্ত রকমের ভয় আদি সমস্ত কিছুর থেকে রক্ষা করেছেন কে? হে সখে, এই বলে বলবেন। তো ওইখানে আরেক জায়গায় উচ্চারিত হবে যে যত ব্রজবাসীগণ সবাই কিন্তু ভগবানকে ওই রূপে দেখেন। ভগবানকে ভগবান রূপে কেউ দেখেন না, ভগবানকে তাদের সখা, নিজের প্রিয় বলে মনে করেন। অর্জুনও তার সখা, সেই হিসেবে অর্জুনও এখানে কিন্তু এই বিষয়ে বললেন, অর্জুন সখা হিসেবে বলছেন। খেয়াল করুন, এবারে কিন্তু অর্জুন যেটা বলছিলাম নিজের দিকে নিচ্ছেন, তুমি ভক্তদের এই করো, তুমি সখাদের জন্য এরকম করে করো, এই বিষয়ে উনি বললেন। ঠিক আছে, এইবারে হচ্ছে মূল প্রশ্নে চলে এসছেন, 26 নম্বর শ্লোক। এটা আমরা লাস্ট আজকে নেওয়ার চেষ্টা করব, শেষ শ্লোক। কেউ পড়তে চান? কেউ নেই এখন হাত তুলে। আচ্ছা কবিতা মাতাজি আপনি, আচ্ছা প্রিয়াঙ্কা সাহা দাস মাতাজি, মাতাজি পড়েননি, পড়ুন মাতাজি 26 নম্বর শ্লোক। না প্রভু আমি পড়িনি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কিম 26 নম্বর শ্লোক। কিম ইদম শ্বেতকুত বেতি দেব 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 না বেদমি আহম সর্বতা মুখম আয়াতি তেজঃ পরম দারুণম। অনুবাদ: হে দেবতাদের দেবতা, এই ভয়ঙ্কর তেজ কিভাবে সর্বত্র বিস্তৃত হচ্ছে, তা আসছে কোথা থেকে, আমি তা বুঝতে পারছি না। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একদম তাই, অর্জুন শেষমেশ এতগুলো শ্লোকে ভগবানের ইয়ে করার পরে এবং সখা হিসেবে তাকে নিয়ে আসার পরে এবারে পরিষ্কার বললেন, হে দেবতাদের দেবতা, এই ভয়ঙ্কর তেজ কিভাবে সর্বত্র বিস্তৃত হচ্ছে, তা আসছে কোথা থেকে, আমি তা বুঝতে পারছি না। প্রভুপাদ খুব সুন্দর অল্প কিছু লাইনে পরিষ্কার বললেন, পরমেশ্বর ভগবানকে যা নিবেদন করা হয় তা সশ্রদ্ধ বন্দনার মাধ্যমে নিবেদন করতে হয়, সেটি হচ্ছে প্রচলিত রীতি। এবং অর্জুনও যদিও হচ্ছেন পরমেশ্বর ভগবানের অতি অন্তরঙ্গ সখা, তবুও জনসাধারণের শিক্ষার্থে তিনি সেই নীতি অনুসরণ করলেন। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। শ্রী ভগবান উবাচর থেকে আমরা পরের দিন আলোচনা করার চেষ্টা করব। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল।